আসসালামু আলাইকুম অ্যানিমেলস অ্যান্ড পেট লাভারের পক্ষ থেকে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। তো প্রতিদিনের মতো আমি আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। তো বন্ধুরা, আমি গত কয়েকদিন ধরে দেখতেছি আমার কাছে প্রচুর কমেন্ট আসতেছেন যে ভাই, গর্ভবতী খরগোশ চেনার উপায়, এবং 30 দিন হয়ে গেছে কিন্তু খরগোশ এখনও বাচ্চা দিচ্ছে না কেন। তো বন্ধুরা, আপনাদের একটা বিষয় ইনশিওর হওয়া লাগবে যে আপনার খরগোশটি গর্ভবতী আছে কিনা। তো এর যে প্রধান লক্ষণটা হচ্ছে, সেটা হচ্ছে দেখেন, খরগোশটা শুয়ে থাকে। সবাই কিন্তু খাবার খাচ্ছে আর একটা খরগোশ শুয়ে আছে। তো আমি এর জন্য সেটআপ তৈরি করে দিয়েছি। তো এইটা হচ্ছে আমার পুরুষ খরগোশ, যেটা সবসময় আটকে রাখি, আপনারাও রাখবেন। তো এই যে খরগোশটা শুয়ে আছে, এর আসলে খরগোশ তো শুয়ে থাকবেই, যে কোনো প্রাণী শুয়ে থাকে, তবে এই শোয়াটা একটু ভিন্ন। আপনারা খেয়াল করবেন যে সে চার হাত, মানে চার যে হাত পা, সেটা কিন্তু চারদিকে মেলিয়ে দিয়ে শুয়ে থাকবে এবং পেটটাকে সবসময় মাটির সাথে ভর দিয়ে রাখবে, তার পেটটা ওজন হয়ে যায়, তো এই জন্য হয়তো বা। তো যাই হোক, খরগোশ গর্ভবতী চেনার একটাই লক্ষণ, যারা বোঝেন না, নতুনের মতো বা অল্প দিন পালন করতেছেন, তারা একটা লক্ষণই ফলো করবেন যে খরগোশ শুয়ে আছে কিনা। এবং যখন সে শুয়ে থাকবে তখন একটু খেয়াল করবেন যে তার পেটের দিকটা, পেটের মাঝখান বরাবর বাম সাইডটা একটু বিশেষ করে ভিতরে কিন্তু বাচ্চা নড়াচড়া করে। তো এটা দেখবেন আপনি 20 দিনের পরে যায়। 20 দিনের আগে কিন্তু সে স্বাভাবিকের মতোই থাকবে, পেটটা একটু সামান্য ফুলে যাবে। তো এটা হচ্ছে মূল লক্ষণ। তো বন্ধুরা, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন এবার আমার খরগোশের বাচ্চাগুলো দেখাই। তো এই যে বাচ্চাটা, বাচ্চাগুলো এইটা সর্বপ্রথম দিছিল, এটা দিছিল হচ্ছে আপনার 5টা। তো এরা খাবার খাওয়া শিখে গেছে। তো এদের আমি আগামী কিছুদিনের ভিতরেই, অর্থাৎ এখনও 15-20 দিন রাখবো, তারপরে সেল করে দিব, কারণ তাদের বয়স এখন মাত্র 1 মাস, নতুন খাবার খেতে শিখেছে। তো আমি বাচ্চাগুলো সুস্থ সুন্দর না করে বিক্রি করি না। তো আর এই পাশে কালোটা বাচ্চা দিছে, সে দিছে হচ্ছে 4টা। তার বাচ্চাগুলো আসলে খুব সুন্দর, চমৎকার কালার হয়েছে। 4টাই একই রকম। আর গত রাতে আরেকটা মেয়ে খরগোশ বাচ্চা দিয়েছে, সে বাচ্চা দিয়েছে 6টা, সে এই প্রথম বেশি বাচ্চা দিল। তো বেশি বাচ্চা দেওয়া আসলে ঠিক না, আমি এটা দেখে বুঝলাম, কারণ একটা বাচ্চা একটু ছোট হয়েছে, একটু বলতে অন্য বাচ্চার তুলনায় তার শারীরিক গঠনটা অর্ধেক হয়েছে, সে অনেক ছোট হয়েছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওতে, সকলে ভালো থাকবেন।